জন্য স্যার হাতে ধরা পড়ে যেতাম রে। তুই তো একটা বড় রে, তুই তো ধরা পড়বি। এই তোর মতো করে প্রাচীর টপকাইতে এক্সপার্ট রে। তোর বলে খুলে পড়ে জীবনে প্রথম আমি স্কুল পালাইছি। আচ্ছা বাদ দে, তোর কাছে যে আমার একটা সিগারেটের প্যাকেট ছিল না, ওটা আমার দে। অবশ্য তুই থাকাতে আজকে আমিও বেঁচে গেলাম রে, না হলে ম্যাডামের হাতে ধরা পড়ে যেতাম। প্রত্যেকদিন এই ব্যাগ চেক করার মানে হয় বলতো? দে সিগারেটের প্যাকেটটা দে। না দিব না। কেন দিবি না? আমার প্যাকেট আমার দিবি না তুই? না দিব না। যদি আমাকে একটা টেস্ট করতে দিস তাহলে দিস। তুই সিগারেট খাবি? হ্যাঁ। আচ্ছা দে, দুজন একসাথে সিগারেটটা খাই দে। নে। সত্যি খাবি তো? হ্যাঁ। আচ্ছা ধর। কিরে আমার ম্যাচ তোর কাছে না? হ্যাঁ। ম্যাচটা দে। না দিব না। তোর ম্যাচ ছাড়া সিগারেট খাবো কি করে? দিব, কিন্তু একটা শর্ত আছে। কি কথা বল? আমরা যখন সিগারেট খাবো তুই এটা কাউকে বলবি না। সি সি সি, তুই আমাকে এমন ভাবলি? আমি কি কখনো কিছু বলেছি বল? তুই তো আগে আমার একটা সিক্রেট সবাই বলে দিস। তখন তো ছোট ছিলাম, এখন তো ক্লাস 10-এ পড়ি। যা, কথা দিলাম তোকে, তোর সিগারেট খাওয়ার বিষয়ে আমি কাউকে বলবো না। আচ্ছা দাঁড়া দিচ্ছি। নে। আচ্ছা আগে আমারটা ধরাই, তারপর তোরটা ধরাই দিব। আচ্ছা এটা ঠিক দাঁড়া দাঁড়া। কেলো? এদিকে ঘুরে খেলে কেউ দেখতে পারে। ওই পাশে ঘুরে পাশে ঘুরে। আচ্ছা ঠিক আছে। ও রফিক, একটা কথা বলতে ভুলে গেছিলাম রে। কি কথা বল? জোনাকি তোর সাথে দেখা করতে চাই। জোনাকি হ্যাঁ। আজকে দেখা করতে বলছে? হ্যাঁ, কি নাকি দরকার? আচ্ছা যাবার পথে দেখা করে যাবো। আচ্ছা। এই জোনাকি, জোনাকি। কেন কি হয়েছে? আরে শান্তি আমারে বললো তুই নাকি আমার দেখা করতে কইছস, কি সিক্রেট কথা আছে। হো হো দাঁড়া আমি আইতেছি। ও তাড়াতাড়ি আয়। কিরে জোনাকি, কিসের জন্য ডাকছ আমাদের? তোরে ডাকছিলাম একটা কথা কওয়ার লিগে। কি কথা কও? কারো কবি না তো? না কথাটা কিন্তু গোপন রাখতে হবে। ঠিক আছে, গোপন রাখবো। ওই যে তগো পাড়ার সজল আছে না, তোর তো বন্ধু মনে হয়। সজল? হ্যাঁ, ও তোমার বন্ধু। ওই সজল না 2 দিন ধরে আমার মোবাইলে মেসেজ দিতেছে, ওই নাকি আমারে পছন্দ করে। তো ওই ছেলেটা কেমন রে, আমি তো ওরে চিনিও না। ও তো ভালো, যথেষ্ট ভালো ছেলে। পরে আমার এবার ঠকাইতো না তো? না ঠকাইতো না, তুই কথা কইতে পারস, তুই তুই চাস সম্পর্ক রাখতে পারস। আচ্ছা এমনি গিয়ে তোরে ডাকছিলাম, তুই কথাটা কাউরে কইস না, হ্যাঁ এমনকি সজলরেও কইস না। তুই কোনো চিন্তাই করিস না, তুই আমার এই কথাটা কইছিস না, আমি এই কথা আর কেউ রকম না, পৃথিবীর কারো রকম না। কিন্তু রফিক স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলি, স্কুলকে ছুটি দিয়ে দিছে নাকি? না না, স্কুল ছুটি দেয় নাই রে। আসলে হয়েছে কি, আজকে আমি আর শান্তি স্কুল থেকে পলাই গিয়ে এক জায়গায় গেছিলাম। তারপর শান্তি লয়ে হয়ে গেছিলি ক? না রে, পাওয়া যাবে না, বলা নিষেধ আছে। দেখ তোর আমি আমার মনের গোপন কথা কইছি, তুই সামান্য কথা বসে বলবি না। আচ্ছা কইতেছি, কিন্তু এটা আবার শান্তিরা কইস না। হ্যাঁ, আমি আর শান্তি আজকে স্কুল পলাইয়া একটা জায়গায় গিয়ে সিগারেট খাইছি, মানে শান্তিও খাইছে আমিও খাইছি। কি শান্তি সিগারেট খায়? আচ্ছা তুই থাক, তাহলে আমি যাই। হ্যাঁ, শান্তির মতো মেয়ে সিগারেট খায়? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তোমার দেখে তো একটা কথা মনে করে গেল রে। ক কি কথা? ও না, বলা যাবে না, বলা নিষেধ আছে। আরে অর্ধেক কথা মাইকে মানুষ কয়, তুই কি মাইকে মানুষ? ক কি করি ক। বিষয় হচ্ছে তোর কথা তো একটা মায়া মানুষ আমার কাছে জিগাইছে রে, যেহেতু তুই আমার বন্ধু, খারাপ কথা তো কইতাম না। কইছি যে ছেলেটা খুবই ভালো, খুবই ভদ্র। মায়েরা কেরা? মায়েরা হইছে জোনাকি। জোনাকি আমার কথা তোর কাছে জিগাইছে? হ, আমার কাছে জিগাইছে। তার মানে জোনাকি আমার পছন্দ করে? তাইলে তো বন্ধু তোর মধ্যে খুব শীঘ্রই হয়ে যাবো না? তাহলে বিয়া শাদী কবে করতেছিস? হ্যাঁ, দুরু প্রেম করলে কি বিয়া করতে হইব? কি করছিল? ও এখন তো প্রেম করার সময়, দৌড়বি সারবি। জোনাকি বাদে আমার তো আর একটাও আছে, তাও আমি জোনাকি লাগে প্রেম করালে ঘুরতেছি। তুই অলরেডি একটা মায়ের লাগে প্রেম করতেছস, আবার জোনাকির লাগে প্রেম করবি? দেখ, আমার যার একটা মায়ের লাগে সম্পর্ক আছে, এটা তো জোনাকি না জানে। যদি জোনাকি রে কস, রফিক তোর কিন্তু খবর আছে না।
আমি জোনাকিরা কমু না। হ, এখন তো প্রেম করারই বয়স, প্রেম কর। আমার জীবনে তো প্রেম নাই, তোরাই কর। আমি গেলাম। শান্তি দাদা কই গেছিলি? আমারে দেখে তোর কি মনে হইতেছে? আমি কি মেলা থেকে আইতেছি? দেখ আমরা দুজন একই ক্লাসে পড়লো, কিন্তু আমি তোরে আমার ছোট বোনের মতো দেখি। আর তুই আজকে স্কুল বেলায় কি করছস? রফিকের লগে সিগারেট খেতে গেছিলি। কি? আমি রফিকের লগে পলাই গিয়ে সিগারেট খাইছি? তোর কাছে কি প্রমাণ আছে রে? কি প্রমাণে তুই এই কথা কইতেছস? ছোট মেয়ের বড় গলা না? রফিক নিজে আমারে কইছে তুই ওর লগে সিগারেট খাইবার গেছিলি। রফিক তোরা সব সত্যি কথা কয়ে দিছে। রফিকের বাচ্চা রফিক, 1.5 বছর রফিক, তোর আজকে খবর আছে। তোর সামনে দেখ। ছেড়ে তো নাকি স্কুলে যাবি না? না রে, এখনো সুস্থ হই নাই। সুস্থ হস নাই নাকি সজলের লগে দেখা করার জন্য এই জায়গায় অপেক্ষা করতেছস? হরে, আজকে দেখা করার কথা মেসেজে লেখছিল আজকে দেখা করবো, ওই জন্য স্কুলে যাই নাই। তুই এখন কাউরে কইস না। না না না, আমি কি এরকম না। তো তোর তোর এবার কি কোনো কি সমস্যা হয়েছে? সজলের কি কিছু হয়েছে? না, তেমন কোনো সমস্যা না, কিন্তু বলা নিষেধ আছে। না, আমার না অনেক টেনশন হইতেছে। আসলে সেদিন সজলের কথা কইলাম না, অনেক ভালো ছেলে, এমনিতে ভালো, কিন্তু ও না আরেকটা মায়ের লগে প্রেম করে। রফিক তুই কি কইতেছ? সজল যেটা প্রেম করে এটা তোরে কইতে নিষেধ করছি, কিন্তু আমি তোরে কয়ে দিছি। এটা আবার সজলের কিছু কইস না, বুঝছস? নাকি তুমি নাকি আমার পছন্দ করো? না তো, কে কইছে আমি তোরে পছন্দ করি? কেন, রফিকই তো কইলো তুমি আমার পছন্দ করো। কে? রফিক তোরে কয়ে দিছে আমি তো তোরে পছন্দ করি। আই লাভ ইউ জোনাকি। তুমি আমার শর্মা কেন? ওই সস্তা, তোর কয়টা মায়া লাগে রে? একটার লগে প্রেম করে সবার আমার আইসিস প্রপোজ করতে। জোনাকি, আমি তো তোমারই ভালোবাসি, আমি অন্য কোনো মায়ের ভালোবাসি না। কি মনে করছিস আমি কিছু জানি না? সত্যি করে কও তো, তোমার কেডা কইছে এগুলা কথা? আমার আর একটা মায়ের লগে সম্পর্ক আছে। রফিক রে চিনস? রফিক রফিক আমারে কইছে। পেট পচা রফিক, তোর আজকে আমি খাইছি। রফিকের বাচ্চা, তোর আমি কইছি সজল রে কিছু কইতে না, তোর আজকে খবর আছে। এই পেট পেট রফিক, দাঁড়া। পর আমি কি কইছিলাম? সিগারেট খাওয়ার কথা কেন আমি কইতে না করছিলাম, তুই কইছিস কে লিগে? ভুল হয়ে গেছে রে, মুখ ফুসে কয়ে ফেলাইছি। তোর আজকে খবর আছে রফিকের বাচ্চা। এই রফিকের বাচ্চা দাদা, তোর আমি কইছি সজল রে কিছু কইতে না, তুই কেন লিখ কইছস? আমার ভুল হয়ে গেছে রে, মুখ ফুসকে সজলের কয়ে ফেলাইছি, আর মাফ করে দে না। পেট পচা রফিক, তোর কোনো ক্ষমা নাই, তোরে আজকে আমি তোরা আমি কইছিলাম না জোনাকিরে কিছু কইতে না, আমার একটা মায়ের লগে সম্পর্ক আছে, তাও তুই জোনাকিরে কইছিস তোর আছে খবর আছে। তোরা দুজন খাই দিছিস কে? আই এই পেট পচারে মার।